আমাদের শ্রীমঙ্গলের জন্য ডেডিকেটেড এসি বগি 56 সিটার যাতে একটা ডেডিকেটেড শ্রীমঙ্গলের জন্য রাখা যায়। বাংলাদেশকে প্রজেকশন করার জন্য সিরিয়াস ডিসকাশন উইথ দি ট্যুরিজম মিনিস্টার অ্যান্ড স্টেট মিনিস্টার, এবং এই বছরের বাজেটটা যাতে বাংলাদেশকে ভালো মতন প্রজেকশন করা যায়। আগে করতো কি, ট্যুরিজম মন্ত্রণালয় কোটি কোটি টাকা নিত এবং সেখানে সরকারি কর্মকর্তারা বিনা পয়সায় মাগনা এক একটা ফেয়ারের নাম গিয়ে ওখানে বসে বসে চা বিস্কুট খাওয়া ছাড়া আর কোনো কিছু করে নেই। এখনো চলছে। আপনারা তো জানবেন কিছুদিন আগে কোন সচিবরা নাকি থাইল্যান্ড যাবেন ইংলিশ শেখার জন্য। থাইল্যান্ড যাবেন ইংলিশ শেখার জন্য। এই হলো আমাদের দেশের অবস্থা দাঁড়িয়েছিল। এটা তো আবহকাল 17 বছর ধরে হয়ে আসতেছে। তো এই ধরনের আশ্চর্যজনক জিনিস আপনারা আমাদের দেশে দেখতে পাবেন। তারপরে মাছ কিভাবে করতে হয় সেটাও শিখতে যেতে চায়। যাই হোক, এবার we want to use the money for the tourism sector in the projecting the country ইন্টারন্যাশনালি, যেখানে আমাদের টার্গেট কান্ট্রিগুলিতে আছে। সেই সাথে শ্রীমঙ্গলে আমরা ট্রান্সপোর্টেশনটা একটা ভেরি টাফ জিনিস। আমাদের যে শ্রীমঙ্গলে যাওয়ার একমাত্র রুট ছিল বাই ট্রেন, এবং ট্রেনের টিকিট আপনারা জানেন, যে কোনো বাংলাদেশের ট্রেনের টিকিট ওই যে কম্পিউটার করুক আর যেটাই করুক, দেওয়ার সাথে সাথে উইদিন 5 মিনিটস কালোবাজারিরা নিয়ে নেয়। তারপরে আপনি 700 টাকার টিকিট আপনি 2100 টাকায় কিনবেন ওই কালোবাজারিদের কাছ থেকে। এটাই বাংলাদেশে প্র্যাকটিস চলে আসতেছে। তো ট্রেন একটা রাস্তাটার আপনার 6 লেন সুপার হাই এক্সপ্রেসওয়ের কাজ চলছে, যার জন্য একটু বেশ খারাপ হয়ে গেছে এক্সিস্টিং রাস্তাটার ইয়েতে। সময় নেই এখন বেশি, আগে 4 ঘন্টার জায়গায় এখন 6 ঘন্টার সময় লাগে। প্লেন করে সিলেট হয়ে আসাটা ইজ এ ভেরি টাফ থিং, ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড লং। আবার ডাউনওয়ার্ডস আর 2 ঘন্টা 2.5 ঘন্টা ড্রাইভ ডাউন করতে হয়। সো ইয়েতে চেষ্টা করছি আমরা যে আমাদের শ্রীমঙ্গলের জন্য ডেডিকেটেড এসি বগি 56 সিটার যাতে একটা ডেডিকেটেড শ্রীমঙ্গলের জন্য রাখা যায় সেই জন্য আই হ্যাভ টকড উইথ দ্য কমিউনিকেশনস মিনিস্টার, এবং নতুন ট্রেন বগি আসবে নেক্সট অগাস্টের দিকে, সেটার চালু করার একটা প্ল্যান আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমরা কোমলগঞ্জে আমাদের শমশেরনগর এয়ারপোর্টটাকে চালু করার। এটার 1 বছর ধরে উদ্যোগ করে নিয়ে এটা মোটামুটি ইট হ্যাজ কাম টু সাম প্রোডাকশন, অ্যান্ড দ্য গভর্নমেন্ট ইনশাল্লাহ হ্যাজ স্টার্টেড দি মেকানিজম টু যাতে কোমলগঞ্জ শমশেরনগর এয়ারপোর্টটাকে আমরা চালু করতে পারি। এই ট্রেন এবং এয়ারপোর্টটা চালু করতে পারলে আমাদের ট্যুরিজমে, যেটা আপনারা প্রমোট করছেন এই গান টান দিয়ে, বাট মানুষটাকে যাইতে হবে তো ওখানে। তো যাওয়ার পরটা যদি ঠিক না থাকে, হাউ উইল দে এনজয় দি বিউটি দ্যাট ইউ আর ট্রাইং টু হাইলাইট। তো এগুলির ব্যাপারে আমরা কাজ করছি। আমরা আশা করছি যে ট্রেন সার্ভিসের ব্যাপারে এবং এয়ারপোর্টটাও আগামী 1 বছরের মধ্যে আমরা, ট্রেন সার্ভিসও কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আশা করছি হয়ে যাবে, আর এয়ারপোর্টটাও 1 বছর 1.5 বছরের মধ্যে আমরা উই আর লুকিং ফরওয়ার্ড টু ডু ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। এবং ইনশাল্লাহ যে 2029-এ যখন 6 লেন সুপার এক্সপ্রেসওয়েটা হয়ে যাবে, সো ঢাকা টু শ্রীমঙ্গল উইল বি লেস দেন 3 আওয়ার্স ড্রাইভ তো ইনশাল্লাহ তখন ইট উইল ফার্দার ফ্লোরিশ। এমনিতেই আপনারা যেহেতু জানেন, জানি না, লট অফ ট্যুরিজম ইজ অলরেডি এক্সিস্টিং এই শ্রীমঙ্গলে মানুষজন খুব পছন্দ করে আসার জন্য এবং আবার বেশি যদি রাস্তা করে দেয় তো জায়গা তো নাই মানুষ থাকার, আবার মানুষ গিয়ে জায়গা পায় না জন্য। সো সেই সাথে ভালো ভালো হোটেলও হচ্ছে শ্রীমঙ্গলে হোটেল মোটেল, ছোট ছোট গেস্ট হাউস